দুটি প্রশ্ন। কওমি মাদ্রাসা ভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে কিনা। দ্বিতীয় বিষয়, বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করতে পারে কিনা। এ বিষয়ে হুজুরের মতামত জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কওমি মাদ্রাসা, এর নাম হলো মাদ্রাসা, তার মানে যেখানে দর্স হয়, যেখানে শিক্ষাদান হয়, পঠন পাঠন হয়। মাদ্রাসার কাজই হলো লেখাপড়া করা, যেখানে দ্বীনের তালিম হবে, শিক্ষার্থীদেরকে সুযোগ্য আলেমরূপে গড়ে তোলার চেষ্টা করা হবে। তো এই হলো কওমি মাদ্রাসার কাজ, যার কাজ হলো পড়াশোনা করা। কওমি মাদ্রাসা ভিত্তিক কোনো রাজনৈতিক দল এত থাকাই উচিত না। হ্যাঁ, কওমি মাদ্রাসা পড়াশোনা করে যারা আলেম হয় তারা করবে, সেটা মাদ্রাসা ভিত্তিক হবে না। তারা জনগণকে নিয়ে রাজনীতি করবে। মাদ্রাসা যদি রাজনীতি করে তাহলে পড়াশোনা কিভাবে করবে? মাদ্রাসা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলে এর নানাবিধ ক্ষতি। এক তো পড়াশোনার ক্ষতি হয়, আর রাজনীতিতে যুক্ত হলে তখন কোনো বিশেষ কোনো দলের দিকে তার পক্ষপাত তৈরি হতেও পারে, বাস্তবে তো হচ্ছেও। আর তা যখন হয়ে যায় তখন জনগণও দুই রকম হয়ে যায়। জনগণের এক এক শ্রেণী যারা মাদ্রাসাকে নিরপেক্ষ দেখতে চায়, তো যখন দেখে যে সে কোনো পক্ষে ভিড়ে গেছে, তখন মাদ্রাসাকে সে নিজের সহজে মনে করতে পারে না। মাদ্রাসার প্রতি তার আস্থা কিছু নষ্ট হয়। ফলে মাদ্রাসা দ্বারা তার যে উপকার গ্রহণ করা দরকার ছিল তা সে নিতে পারে না। এটা তো একটা বড় ক্ষতি, যে কয় মাদ্রাসা থেকে আলেম হবে, মাদ্রাসা জনগণের সঙ্গে সম্পর্ক রাখবে এবং এই মাদ্রাসার যে তালিম তারবিয়ত এর আলো সে মানুষের মধ্যে ছড়াবে। তো কওমি মাদ্রাসা যখন কোনো রাজনীতি শুরু করে দেয়, রাজনৈতিক দলে পরিণত হয়ে যায়, তখন এসব বাধাগ্রস্ত হয়। তাই মাদ্রাসার ভিতরে রাজনীতি থাকা উচিত না। কওমি মাদ্রাসা লেখাপড়া নিয়ে থাকবে, আর যদি কখনো এমন কোনো জরুরত দেখা যায় যে জন্য তাদের মাঝে নামতে হয়, তো তা নামবে। এর দ্বারা ক্ষতি হবে না, বরং উপকারী হবে। অতীতে দেখা গেছে যখন এনজিওদের দেশ বিরোধী দিন বিরোধী তৎপরতা শুরু হয়েছে, তখন তার বিরুদ্ধে কওমি মাদ্রাসা আন্দোলন করেছে। কাদিনী সম্প্রদায়ের বিরুদ্ধে কওমি মাদ্রাসা আন্দোলন করেছে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক চরিত্রে নয়, সেটা কেবলই দিনই চাহিদা ছিল। এবং আশ্চর্য কথা হলো যে তখন কওমি মাদ্রাসা ভিত্তিক কোনো সংগঠনও ছিল না, বিনা সংগঠনই তখন কাজ হয়েছে। পরে কওমি মাদ্রাসা ভিত্তিক কোনো কোনো সংগঠন হয়েছে, তারা উপস্থিত কোনো বড় বড় কাজও করেছে, কিন্তু পরে সে সংগঠন তার আপন জায়গায় থাকে নাই, রাজনৈতিক রং নিয়ে নিয়েছে। তো ওইরকম কোনো সংগঠন কওমি মাদ্রাসা থাকা উচিত না। এটা কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করে। রাজনীতি করবে কওমি মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পর ওলামায়ে কেরাম, যার সেই যোগ্যতা আছে, সে জনগণকে নিয়ে, কওমি ওলামা জনগণকে রাজনীতি করবে, আর সেটা করবেন আপন জায়গায় থেকে, তার নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে। এতে সুফল পেতে হয়তো বিলম্ব হবে, তাও হোক, কিন্তু সে কারো লেজুর বৃত্তি করবে না, কোনো বড় দলের লেজুর হবে না। লেজুর হতে গেলে তার সামাজিক গুরুত্বটা নষ্ট হয়ে যায়, তার ওজন, তার ভারটা নষ্ট হয়, এটা সে করবে না। হ্যাঁ, দিনই বা রাষ্ট্রীয় কোনো বৃহত্তম প্রয়োজন যদি দেখা দেয়, সেখানে ওই বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে একত্র হতে পারে, কিন্তু এমন হবে না যে কোনো ওলামায়ে কেরামের কোনো সংগঠন সে কোনো রাজনৈতিক দলেরই কেমন যেন অঙ্গ হয়ে গেল, এমনভাবে একীভূত হয়ে গেল যে নামটাই উচ্চারণ করা হবে সেই দলের সঙ্গে যুক্ত করে। যেমন বিএনপি জামাত বলা হয়ে থাকে, বিএনপি জামাত যেন এই দুইটা অবিচ্ছেদ্য হয়ে গেছে। যদি ইদানিং দুইয়ের মধ্যে ফাটল ধরেছে, কিন্তু দীর্ঘ একটা সময় এই যে বিএনপি জামাত একসঙ্গে বলা হতো, ওই রকমের একীভূত হওয়া উচিত না। সে কেবলই নিজের আদর্শের উপরে থেকে, নিজের প্ল্যাটফর্মে থেকে রাজনীতি করবে। অন্যের কাছে সে পরাভূত হবে না, মগলুব হবে না। সে অন্য কোনো বৃহৎ দল দ্বারা সে চালিত হবে না, সে চালিত হবে নিজস্ব প্ল্যাটফর্ম থেকে এবং নিজস্ব আদর্শ থেকে, নিজস্ব আদর্শের দ্বারা সে চালিত হবে। তাহলে দুটো জিনিস, এক হলো কওমি মাদ্রাসা ভিত্তিক কোনো সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এ না থাকাটাই মুনাসিব। মাদ্রাসার কাজ হবে কেবলই পড়াশোনা করা, তালিম ও তারবিয়তের কাজ করা। যদি রাষ্ট্রীয় দিনীয় কোনো বৃহৎ কোনো ইস্যু এসে যায়, বাস তখন
তারা তাদের নিজেদের আদর্শ থেকেই, নিজেদের চেতনা থেকেই সেই কাজে যুক্ত হবে। কারণ মুসলিম দেশকে রক্ষা করা, দিনকে রক্ষা করা, এ তো কওমি মাদ্রাসার চেতনার মধ্যেই আছে। কাজে ওই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো কাজ যদি দেখা যায় তা সে করবে। এর জন্যে কোনো সংগঠনের দরকার নেই। কারণ সংগঠন হয়ে গেলে দেখা যায় ক্রমে ওই সংগঠন সে নিজে নানা রকম কাজে জড়িত হয়ে যায় এবং তার দায়টা সবটা চাপে কওমি মাদ্রাসার উপরে। যেমন এখন তো কোনো কোনো সংগঠনের দায়টা কওমি মাদ্রাসাকে নিতে হচ্ছে, পড়ে গেছে। তারা কোনো কোনো কাজ করে, এর বদনামটা কওমি মাদ্রাসার হয়। তো এটা না হয় মুনাসিব। কওমি মাদ্রাসা কেবলই পড়াশোনা নিয়ে থাকবে, আর রাজনীতি করবে মাদ্রাসা নয়। মাদ্রাসায় পড়েছে এমন আলেম, সে রাজনীতি করবে, তার নিজের প্ল্যাটফর্ম থাকবে, নিজের আদর্শ থাকবে এবং সম্পূর্ণই মেরুদণ্ড সোজা করে সে নিজের মতো করে রাজনীতি করবে। অন্য কোনো দলকে ক্ষমতায় আনা, এটা তার লক্ষ্যবস্তু হবে না। সে তার মতো করে চেষ্টা চালাতে থাকবে। যদি আল্লাহ তাআলা তার নসিবে রাখে তাহলে কখনো সে ক্ষমতা আসবেও, কিন্তু লেজুর ভিত্তি সে কিছুতেই করবে না। যাকে এতটুকুই কথাই আপাতত যে আসতে বললাম।